অনুরোধ দিলীপ ঘোষের কথাগুলো একটু শুনে যাবেন। নরেন্দ্র মোদী যে রেড রোডে আসবে সেখানে কি বললো কথাগুলো অবশ্যই একটু শুনে যাবেন। সেখানে ও যেখানেই যাবে সেখানেই নাকি বন্ধ থাকবে ভাই। আর তিনি কি বলছে, একটা বছরের জন্য কি তোদের কি দম বনে যাচ্ছে, যদি বন্ধ হয়ে যায় এক বছরের জন্য তাহলে তোরা যা পাকিস্তানে যা যা বাংলাদেশে যা, এই ধরনের কথাবার্তা বলছে আমাদের দিলীপ ঘোষ। অবশ্যই তা নিয়ে কিন্তু আব্বাস সিদ্দিকী কি বললো ভাই একটু শুনে যাবেন। ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে যাবেন ভাই। ভিডিওটা একটু দেখেন আগে। এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডে যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। আর ওনারা কি হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টার জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছর তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। জান বাংলাদেশে পাকিস্তান চলে যান, নামাজ পড়ুন, কে বলবো না? এখানে চলবে না। সব সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভাই ভাই, আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি। ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে। কিন্তু আমি আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আপনারা খেয়াল করে দেখুন, সমাজে প্রচার করছে হিন্দু খাতরে মে হয়, হিন্দু বিপদে আছে, হিন্দুরা নিরাপত্তাই নয়। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে, হিন্দু কখনো খাতরাই পড়েনি। 2014 থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে। হ্যাঁ, খাতরাই পড়েছে। রেলকে বিক্রি করে দিল। হকার কারা করে? যারা অমুসলিম ভাইরা, 100-র মধ্যে 95 তারা হকারের কাজ করে। এলআইসিতে কাজ করে কারা? 100-র মধ্যে 100% অমুসলিম ভাইরা। এমন করে এলআইসিকে বিক্রি করে দিয়েছে। এই কথাটাই বলবো, ভিডিওটা অবশ্যই একটু শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না কথাগুলো। আমার হিন্দু মা বাবা ভাই বোনদের বলবো, আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে 1 লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে। মনে রাখবেন আমার মা বোনেরা, হিন্দু মা বোন বাপ ভাইরা, আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে। এই বিভাজন লাগিয়ে রুজি রুটি, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম যে হাই হয়ে গেছে, এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে। এছাড়া দ্বিতীয় কিছু নয়। খুব ভালো করে বুঝবেন, আপনারাও বুঝুন, আমার হিন্দু মা বাবা ভাই বোনেরাও বুঝুন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি, আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশগুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে। আপনারা রাজি আছেন না? না, আজকের দিনেও এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকাবের পিছনে লাগার কারণ একটা হলো, আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয়। না কোনো কলকারখানা করেছে, না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে, না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে। উপরন্ত বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর একটু খুলে বলি, আমার হিন্দু মা বাবা ভাই বোনেরা, আর আপনারাও শুনে রাখেন, প্রচার করবেন, যদি বিজেপি হিন্দু দরদি হয় তাহলে নেপালে তো 95% হিন্দু, সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন? জবাবটা বিজেপিকে দিতে হবে। এই তত্ত্বগুলো শোনেন, সমাজকে বলবেন। দূরে কাছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন, পাকিস্তান থেকে স্বামী একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে। এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। আজকে বাকি বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে নিয়েছে। তো আরো শুনেন ভাই, খুব সুন্দর কথা হচ্ছে, আব্বাস সিদ্দিকী সঠিক কথাই বলছে ভাই, শুনে যাবেন। সিকিউরিটি দিয়েছে, এর জন্য কোনো বিল করতে লাগে না। অথচ আমার গরিব হিন্দুগুলো আজও ফুটপাতে পড়ে আছে। আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। আজকে গরিব হিন্দু মা বোনগুলো তাদের চাকরি কারবার নয়। এই যে জিনিসটাকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে। এটা আপনাদের বোঝাতে হবে। তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না। এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে। এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই। এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই। এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই। এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। আজকে আপনারা জানেন 2019 থেকে 2021-এর মধ্যে আমার ভারতবর্ষের 10 লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে। গায়েব, শুনছেন তো নাকি? 10 লক্ষর উপরে মেয়ে
নিখোঁজ, তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি। আজকে আপনি রাজনীতি করছেন, দেশের প্রধান হয়েছেন, আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না, আপনি নারীদের ইবাদত করতে পারছেন না। আজকেই দেখলাম খবরে, পোর্টালে দেখছিলাম, আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি, কেন প্রমাণ রাখতে হয়। আসামে কেন্দ্র সরকার রয়েছে তো নাকি বিজেপি সরকার? তো বলুন বলুন, আসামে কি সরকার? কেন্দ্র সরকার, বিজেপি সরকারের লোক। আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি, আসামে দুর্গা মন্দিরের মধ্যে গণধর্ষণ করেছে একজন কিশোরীকে, সেই কিশোরী নিখোঁজ। আরে আপনি ভিডিওটা অবশ্যই একটু স্কিপ করবেন না, শুনেন। সঠিক কথাই বলেছে আব্বাস সিদ্দিকী ভাইজান, আমার খুব সুন্দর কথা বলছে, শুনেন। গায়েব হয়ে গেছে, তাদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি পড়েছেন কি ধর্ম লাগাও। আজকে সমাজের বুকে এই ওয়াকফ নিয়ে খুব সাইলেন্ট ভাবে প্রচার হচ্ছে, কি জানেন? যে ওয়াকফ হলো এমন একটা জিনিস, মুসলমানরা যেখানে গিয়ে 10-12 জন দাঁড়াবে, একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে, ওটাই হয়ে যাবে ওয়াকফ। বলুন, এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছায়, তারা আমাদেরকে ভুল বুঝবে না? এই বিভাজন কেন্দ্র সরকার করছে, আমাদের মধ্যে শান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভাই, আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি। ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে। তারা এরকম বড় বড় কথা বলছে, তাদেরকে কিছু শাস্তি হচ্ছে না। কিন্তু আমি এই যে আমার দিলীপ ঘোষ, হিন্দু মা বাবা এই ভাই যে আমাদের বোনদেরকে বলবো, কি যেন বলে, ও সমাজে অগ্নিমিত্রা প্রচার পাল, করছে ও হিন্দু তোমার খাতরে হয়ে গেল মেয়ে, শুভেন্দু হিন্দু অধিকারী, তাদের বিপদে কিন্তু আছে, কোনো হিন্দুদের বিচার হচ্ছে না। নিরাপত্তাই নয়। আর কিন্তু যদি আপনি একটা খেয়াল কথা করে হুমায়ুন দেখুন, কবির বলে ফেলেছিল, এদেশে তাদের কিন্তু স্বাধীনতার অনেক পর কিন্তু থেকে এত শাস্তি বা সরকার তার এসেছে, বিরুদ্ধে অনেক হিন্দু কথা বলা কখনো হয়েছে। খাতরাই পড়েনি। ভিডিওটা দেখেন। 2014 থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে, খাতরাই পড়েছে। রেলকে বিক্রি করে দিল। হকার কারা করে? যারা অমুসলিম ভাইরা, 100-র মধ্যে 95 তারা হকারের কাজ করে। LIC-তে কাজ করে কারা? 100-র মধ্যে 100% অমুসলিম ভাইরা। এমন করে LIC-কে বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে, কারেন্টকে বিক্রি করে দিয়েছে। আমার হিন্দু মা বাবা ভাই বোনদের বলবো, আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে 1 লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে। মনে রাখবেন আমার মা বোনেরা, হিন্দু মা বোন বাপ ভাইরা, আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে। এই বিভাজন লাগিয়ে রুটি চাকরি বাকরি জিনিসপত্রের দাম যে হাই হয়ে গেছে, এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে, এছাড়া দ্বিতীয় কিছু নয়। তো এই ভিডিওটা ভাই অবশ্যই বিদ্যুতের বুঝুন, মধ্যে শেয়ার করে আমার পুরো হিন্দু বিশ্বের মা বাবা লোকের ভাই বোনেরাও বুঝুন। আসুন আমরা তো এই ভিডিওটা ভাই অবশ্যই শেয়ার করে পুরো সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি, আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে। তো আপনাদেরকে এটাই কথা বলবো, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন, পুরো বিশ্বের লোক যেন জানতে এবং শুনতে পারে ভাই। প্রত্যেকটি ভাই যেন এই ভিডিওটা দেখতে পারে ভাই, প্রতিবাদ যেন করতে পারে এই ধরনের কথাবার্তা আমার মা বলাতে। বোন বাপ আর ভাই, এই যে হিন্দু হুমায়ুন সমাজের কবির মানুষ, ভাই একটা কথা আদিবাসী বলছে, দলিত তাকে সমাজের কিন্তু মানুষ, জেলের তারা ভোটে সব বন্দি আমাদের করে রাখবে, আপন, এমন করবে, তাদের ওরম সঙ্গে করবে, বন্ধুত্ব তার করুন। নাকি 3 পুরুষ অব্দি মনে রাখবে, তার জেল ভরে রাখবে। যা কথা হয়েছে, তাকে কিন্তু এ ধরনের কথা বলা হয়েছে, এই তার শেষ কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন। তো অবশ্যই ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে সবাইকে জানার এবং শোনার সুযোগ করে দিবেন এই ধরনের কথা।